হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষায় বসবে, তাছাড়া ত্রিপুরাতে সামনে যে জিআরভিটি, হাইকোর্ট, ফায়ার সার্ভিস ইত্যাদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আসবে, সেই পরীক্ষায় বসবে তোমাদের প্রত্যেকের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে বিশেষ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো গত দিনগুলিতে আমি এই পার্ট থেকে 3টি ক্লাস দিয়েছিলাম, আজকে হলো ক্লাস নাম্বার 4। তো চলো শুরু করা যাক ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে, ত্রিপুরার প্রথম ব্লক কোনটি? যার উত্তর হলো জিরানিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 2, এখানে বলেছে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির মধ্যে পার্থক্য কি? উত্তর হলো জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির মধ্যে পার্থক্য হলো পঞ্চায়েত সমিতি ব্লক স্তরে কাজ করে এবং জেলা পরিষদ জেলা স্তরে কাজ করে। কোশ্চেন নাম্বার 3, পঞ্চায়েত সচিব কে? উত্তর হলো বিডিও। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ত্রিপুরার প্রথম মহিলা আইএএস অফিসার কে? উত্তর হলো তনুশ্রী দেববর্মা। কোশ্চেন নাম্বার 5, সিপাহীজলা জেলায় কয়টি নগর পঞ্চায়েত রয়েছে? যার উত্তর হলো একটি, আর সেই নগর পঞ্চায়েতটির নাম হলো সোনামুড়া নগর পঞ্চায়েত। কোশ্চেন নাম্বার 6, সিপাহীজলা জেলায় কয়টি মহকুমা আছে? উত্তর হলো 3টি। নেক্সট কোশ্চেন, সিপাহীজলা জেলায় কয়টি ব্লক আছে? উত্তর হলো 7টি। কোশ্চেন নাম্বার 8, সিপাহীজলা জেলায় পৌর পরিষদ কয়টি আছে? উত্তর হলো 2টি। নেক্সট কোশ্চেন নাম্বার 9, এখানে বলেছে সিপাহীজলার ডিএম কে? উত্তর হলো ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। কোশ্চেন নাম্বার 10, সিপাহীজলা জেলার সদর দপ্তর কোথায়? উত্তর হলো বিশ্রামগঞ্জ। নেক্সট কোশ্চেন নাম্বার 11, সিপাহীজলা জেলায় কয়টি গ্রাম পঞ্চায়েত রয়েছে? উত্তর হলো 171টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। কোশ্চেন নাম্বার 12, সিপাহীজলা জেলাটি কবে প্রশাসনিক জেলা হিসাবে গঠিত হয়? উত্তর হলো 2013 সালে জানুয়ারি মাসে। কোশ্চেন নাম্বার 13, ত্রিপুরার বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে? উত্তর হলো শ্রী শরবিন্দু চৌধুরী। কোশ্চেন নাম্বার 14, ত্রিপুরায় কতগুলি জেলা পরিষদ রয়েছে? উত্তর হলো 4টি। নেক্সট কোশ্চেন নাম্বার 15, ত্রিপুরার উপজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হলো খুমলুং। এ হলো আজকের ক্লাসের 15টি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা নতুন রয়েছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যেন পরবর্তী ক্লাসগুলি সবার আগে তোমরা পেয়ে যাও। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।